কালার ব্লেন্ডিং অনেকভাবেই করা যায়। সো কাজটা করে যেন বোরিং না হয়ে যায়, একটু ইন্টারেস্টিং ডিফারেন্ট ওয়েতে সুন্দরভাবে করা যায়, যেটা করলে আসলে একটু নতুন ওয়েতে করানোর জন্য আসলে আরেকটা টেকনিক করছি। আমরা ফ্লাওয়ার প্যাটার্ন দিয়ে করেছিলাম আগে। সো ঠিক মিডলে আমরা এখানে একটা ডি শেপ, এটার মাঝখানে আমরা এরকম একটা ফ্লাওয়ারের প্যাটেলসের মতো করে আমরা দিব। তাহলে মাঝখানেরটা হয়ে গেল এই যে এরকম। ঠিক আছে, তারপরে এই যে লাইনটা, এটাকে ধরে আবার আমরা আরেকটা প্যাটেল দেব পুরোটা পেজ নিয়ে। ঠিক আছে, তারপরে এখানে আবার আরেকটা, ঠিক আছে, এভাবে আমাদের রিপিট করতে হবে। সো এভাবে হাফ সার্কেল মাঝখানটা এবং দুই দিকে দুইটা। সো আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি এবং এটা এক টানে মার্কার দিয়ে দিতে হবে, না হলে এরকম ভেঙে ভেঙে আসবে। সো এই যে এরকম দেখো, আমি এটা উঠানোর কারণে এটা করার যায় না, এটা এক টানে দিতে হবে। এটা দিয়েছি, এবার এটা দিব। ড্রয়িংটা করার ফলে আমাদের দুইটা জিনিস প্র্যাকটিস হয়ে গেল, যে কিভাবে ফ্লাওয়ার প্যাটেলস একটার সাথে একটা লাগিয়ে করতে হয়। যদি এরকম হয় না, বেসিক্যালি এটা সবার বড় হয় তারপর ছোট হবে, বাট আমরা এটা যেটা করলাম পুরোটা পেজ জুড়ে, যেহেতু আমরা কালার ব্লেন্ডিংয়ের কাজ করব, এই জন্য আমি এভাবে করেছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ফ্লাওয়ার প্যাটেলের ড্রয়িং। আমি পুরো পেজটা নিয়ে নিয়েছি, একদম পুরো আপ থেকে মানে বটম থেকে একদম টপ পর্যন্ত, যাতে করে আমি পুরো পেজটাকে আমি কালার করতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে প্যাটেলস। এখন আমরা এটাকে এখন ভালো করে ইরেজ করে নিব। ইরেজ করে নিচ্ছি দাগগুলো। সো আমরা এটা দুইটা কালার দিয়ে করব, সাইন পেন এবং হচ্ছে প্যাস্টেল কালার দিয়ে করব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সাইন পেন। তো প্রথমেই আমি সাইন পেন নিয়ে নিচ্ছি। আমি প্রথমে নিলাম হচ্ছে রেড আর অরেঞ্জ কালার। এখানে তিনটা কালার আছে, রেড, ভার্মিলন এবং অরেঞ্জ সাইন পেন। ঠিক আছে, আমরা যেটা করব, এরকম কার্ভ লাইন দিয়ে দিয়ে 5টা লাইন, 1 2 3
4 5, 1 2 3 4 5, আবার একটু গ্যাপ দিব, 1 2 3 4 5, আবার একটু আবার গ্যাপ দিব, 1 2 3 4 5। তো আমাদের এটা হয়ে গেল। এখন আবার আরেকটা কালার নিয়ে এটার মধ্যে আবার এরকম স্ট্যান্ডিং মানে কার্ভ ডায়াগোনাল লাইনের মতো এটার হতে থাকবে যেরকম 1 2 3, পুরোটাই আমরা এইভাবে ফিল আপ করে দেব। গ্যাপগুলা একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপ সমান হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা আবার রেড কন্টিনিউ করবো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এবং এটাকে আবার এই যে এরকম করে উপর থেকে নিচে আস্তে আস্তে লাইনগুলা দিয়ে দিতে হবে। সো এইভাবে আমরা একটা শেষ করলাম। আবার আমরা কালার চেঞ্জ করব। আমরা এখানে নেব ম্যাজেন্টা, রেডিশ ব্রাউন এবং হচ্ছে একটা ব্রাউন কালার, ইয়েলো অকার কালার, এই তিনটা কালার, ঠিক আছে? সো এটার মধ্যে এবার কি করা যায়, এবার দিব এরকম ক্রস, 1 2 3 4 5, 1 2 3 4 5। কালারটা একটু লাইট কালারটা চেঞ্জ করে নিই, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। সো এটা দিলাম এরকম ক্রস লাইন, ঠিক আছে? তাহলে এটা আমরা কি দিয়ে ফিল আপ করবো, আমরা ফিল আপ করবো যেরকম ব্রাউন কালার দিয়ে। এটা আবার এইদিকে ক্রস, দুই দিকে ক্রস দিব। সো আমি এটা খালি রেখেছি কেন, এটা আমি ওয়েল পেস্টেল করব আর একটা সাইন পেন করবো এভাবে। সো এই লাইনের কাজগুলো যার যত কন্ট্রোল বেশি, তার ড্রয়িংয়ের কন্ট্রোল বা ধৈর্য অনেক বেড়ে যাবে। তো তুমি যদি তোমার ড্রয়িং ইমপ্রুভ করতে চাও, তোমাকে কালারিং করার, ড্রয়িং করার ধৈর্য বাড়াতে হবে। আর এগুলো হচ্ছে ধৈর্য বাড়ানোর পরীক্ষা, সাথে তোমার ড্রয়িং তো ইমপ্রুভ হবেই।
এটাও শেষ। এখন আমরা এটা আবার গ্যাপ দিয়ে আবার এটা করব। তো এটার জন্য আমরা নেব হচ্ছে গ্রিন কালারের 3টা শেড নিব, 2টা শেড নেব। এটার মধ্যে আমরা যেটা করতে পারি, আমরা জিগজ্যাগ দিতে পারি। 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম জিগজ্যাগ। আবার একটু গ্যাপ দিব, 1 2 3 4 5 6 7। জিগজ্যাগ যতগুলো দিব সেটার ভিতরে আবার সেম রিপিট হবে। ঠিক আছে, সো আবার গ্যাপ দিব। সো এখন যেটা করছি জিগজ্যাগ দিয়ে করছি। আমরা আবার যে লাইনগুলো আমরা আগে শিখেছিলাম এগুলো আবার আরেকবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো ট্রাই করব সবগুলো জিগজ্যাগ লাইন সমান রাখার জন্য, স্পেস সমান রাখার জন্য। ঠিক আছে, তো আমরা এটা জিগজ্যাগ দিয়ে করলাম। আর এটা কি করা যায়, এটাকে আমরা এরকম স্লিপিং লাইন দিয়ে ফিল আপ করে দিই। আমরা স্লিপিং লাইন দিয়ে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, তো আমার এটা মানে প্রথমটা রেখে একটা খালি একটা গ্যাপ, তারপরে এটা করে ফেললাম, গ্রিন কালার দিয়ে করলাম। এখন আমাদের আসলে আর বাকিগুলো আমরা প্যাস্টেল কালারের জন্য রেখে দিলাম। তো তোমার সাইন পেন দিয়ে প্রথমে এটা করে নিবে, তারপর আমরা প্যাস্টেলের কাজটা করব। সো এখন আমরা এগুলা ওয়েল প্যাস্টেল কালার দিয়ে, বিভিন্ন কালার দিয়ে আমরা এটা ব্ল্যান্ডিং করব। ঠিক আছে, সো আমরা এটাকে এখন করি হচ্ছে পার্পল নিব, দিস ওয়ান লাইট পার্পল, এই 3টা দিয়ে আমরা এটা ফিল আপ করি। ঠিক আছে, তো প্রথমেই আমরা কালারটা মুছে নেব, মুছে এইরকম নিচের দিকে ডার্ক দিয়ে ফিল আপ করব। ঠিক আছে, ডার্ক দিয়ে ফিল আপ করে ফেললাম এবং অর্ধেকটা ডার্ক দিয়ে ফিল আপ করে বাকি অর্ধেকটা আমরা কালার ছেড়ে দেবো ডার্ক থেকে লাইট, যাতে পরের কালারটা আমরা এখানে ব্লেন্ড করতে পারি। তারপর পার্পল কালারটা দেওয়ার পরে আমরা এখন দেব হচ্ছে গ্রে ফুশিয়া কালার। ঠিক আছে, যেটা কিনা পিঙ্ক আর পার্পলের সংমিশ্রণে একটা কালার। এটাও প্রথমে যতটুকু কালার আগে পার্পল কালারটা ছেড়ে দিয়েছিলাম ওইখানে প্রেসার দিয়ে এটা দিব, দিয়ে আমরা আবার অর্ধেকটা প্রেসার দিয়ে বাকি অর্ধেকটা আমরা কালার ছেড়ে দিব। এবং খেয়াল রাখবো যে ছোট ছোট হোয়াইটগুলো যেগুলো আছে এগুলো ফিল আপ করে দিতে। তো এটা ফিল আপ করে দিলাম এবং কালার ছেড়ে দিলাম। ঠিক আছে, কালার ছেড়ে দিলাম এবং এখানে লাইট পার্পল দিচ্ছি, লাইট পার্পল
লাইট পার্পল দিয়ে দিচ্ছি। লাইট পার্পল দিয়ে দিলাম। সো আমাদের পার্পল, ফুসিয়া এবং হচ্ছে ল্যাভেন্ডার কালারের কাজটা কিন্তু ফিনিশড। এখন আমরা আবার এখান থেকে কালার নেব হচ্ছে এটা নেব হচ্ছে ব্লু কালার শেড। আমরা এখানে প্রথমে নেব প্রুশিয়ান কালার। সেম ওয়েতে যেটা পার্পলে করেছিলাম এইভাবেই আমরা এটা করব। প্রথমে হচ্ছে প্রুশিয়ান ব্লু, তো প্রথমে ডার্ক করে দিলাম, তারপর কালারটা ছেড়ে দিলাম। ঠিক আছে, কালার ছেড়ে দিয়েছি। তারপর হচ্ছে কভার ব্লু, কভার ব্লু দিয়ে দিচ্ছি। কালার ছেড়ে দিলাম। এবং লাস্টে হচ্ছে স্কাই ব্লু। স্কাই ব্লুকে যদি আমি আরো লাইট করতে চাই, কালার ছেড়ে দিয়ে হোয়াইট ইউজ করতে হবে। আমি আর এখানে হোয়াইট ইউজ করলাম না। সো আমার স্কাই ব্লু এর কাজ ফিনিশড, ব্লু কালারের কাজ শেষ। এখন আমি এই দুইটাতে আমি কি নিতে চাই, আমি এদিকে নিতে চাই হচ্ছে রেড অক্সাইড, ব্রাউন আর হচ্ছে ইয়েলো কালার। প্রথমে দিব হচ্ছে রেড অক্সাইড, তারপর দেব হচ্ছে ব্রাউন কালার, ছেড়ে দিয়েছিলাম যেখানে অক্সাইডের মাঝামাঝি। এটা এখন প্রেসার দিয়ে করার পরে আবার ব্রাউন কালার ছেড়ে দিব। তারপর হচ্ছে ইয়েলো অকার বা রসিনা, যেটা এটা হচ্ছে রসিনা দিচ্ছি। ইয়েলো অকারটা আর একটু লাইট হয়। ঠিক আছে, সো আমাদের ব্রাউন রসিনার হচ্ছে রেড অক্সাইডের কাজ শেষ। এখন আমরা এটা দিব হচ্ছে পার্পল, রেড পার্পল, এই যে রেড পার্পল, পিঙ্ক আর লাইট পিঙ্ক। তো রেড পার্পল দিলাম, তারপর পিঙ্ক দিচ্ছি,
কালার লাইট পিঙ্ক ছেড়ে দিয়েছি এবং লাস্টে হচ্ছে লাইট পিঙ্ক। ঠিক আছে, সো আমাদের এখানে পিঙ্ক, রেড, পার্পল, ডার্ক পিঙ্ক এবং লাইট পিঙ্কের কাজ ফিনিশড। এখন আমরা হচ্ছে এখানে আরো দুইটা খালি রয়ে গেছে, সেটা আমরা কি দিব, আমরা এখানে দিই গ্রিন কালারের শেড। গ্রিন আমরা প্রথমে নিলাম গ্রিন, নিলাম, কালার ছেড়ে দিলাম, এম্বার গ্রিন দিচ্ছি, তার মানে গ্রিন থেকে হালকা 1 স্টেপ লাইট, তারপর হচ্ছে লাইট গ্রিন। সো আমাদের গ্রিনের কাজ ফিনিশড। এইখানে আমরা আর কি কালার ইউজ করতে পারি, অরেঞ্জ, ইয়েলো আর হচ্ছে লেমন ইয়েলোর কাজ করতে পারি। প্রথমে দিলাম অরেঞ্জ, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে ক্রোম ইয়েলো, তারপর হচ্ছে ইয়েলো দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের প্যাটেলসগুলো কালার। এখন আমরা এটা কালার করব। সো আমাদের পুরো কাজটাই শেষ। এখন শুধু এই জায়গাটা যদি কালার করে দিই, আই থিঙ্ক এটা পুরোটা কমপ্লিট মনে হবে এবং দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে রেড ভার্মিলন শেড দিয়ে দিই। তো প্রথমে আমরা রেড করে দিলাম, এখন হালকা গলার কালার ছেড়ে দিব। এখন বাকিটা যেখান থেকে কালার ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে আমরা অরেঞ্জ কালার করে ফেলবো, সরি ভার্মিলন। সো হয়ে গেল। সো আমাদের এই ছবিটাতে লাইনের প্র্যাকটিসও হয়ে গেল এবং কালার শেডিংও আমরা শিখে ফেললাম। তো থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই এটা কমপ্লিট করে আমাদের পোস্ট করবে। কোনো কারেকশন থাকলে অবশ্যই আমরা জানিয়ে দেব। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।